নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফকিরচাঁদ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প ফকিরচাঁদ। ফকিরচাঁদ যে একজন অতি সন্দেহজনক লোক তাতে কারও কোনো সন্দেহ নেই। গঙ্গানগর গাঁয়ের শেষ প্রান্তে যে খালটা রয়েছে তার ধার ঘেঁষেই ফকিরের বাড়ি। বাড়ি বলতে যা ঠিক সেরকম নয়। বাঁশবাঁখারি দিয়ে বানানো ঘর, গোলপাতার ছাউনি, নিতান্তই হতদরিদ্র অবস্থা। সেখানেই ফকিরচাঁদ দিব্যি আপন মনে থাকে। মুখ ভর্তি কালো কুচকুচে দাড়ি গোঁফ, পরনে আলখাল্লার মতো একটা বেঢপ পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা। লোকে তাকে সাধু ভেবে নিয়ে অনেক সময়ে জোটে। অনেকে হাত দেখাতে চায়, তাবিজ কবজ চায়। ফকিরচাঁদ তাদের শটান তাড়িয়ে দেয়। সে বলে, আমি সাধু সিদ্ধাই নই বাপু, আমি একজন বৈজ্ঞানিক। তা ফকিরচাঁদ বৈজ্ঞানিকই বটে। সকালবেলা আলো ফুটবার আগেই সে একখানা থলি নিয়ে বেরিয়ে খালের ওধারে জঙ্গলে গিয়ে ঢোকে। সেখান থেকে রাজ্যের পাতা, ফল, শেকড় বাকড় তুলে নিয়ে আসে। তারপর হামানদিস্তায় থেঁতো করে তাতে কী সব মেশায় কে জানে। তার ঘরে কাঠের তাকে সারি সারি শিশিতে সেই সব পাতার তৈরি তরল ঔষধ, বড়ি, গুঁড়ো ভরা। সেগুলো কার কোন কাজে লাগবে তা কেউ জানে না। ফকিরও কাউকে ডেকে কখনো বলেনি যে আমার ওষুধ খেয়ে দেখো। সে কারু কাছ থেকে কিছু চায়ও না। তবু যে তার পেট চলে তার কারণ হলো চাষিবাসীরা তাকে একটু ভয় ভক্তি করে। ভয় ভক্তি করে বলে প্রায় রোজই কিছু না কিছু সিধে দিয়ে যায়। কিন্তু ফকিরচাঁদের তাতে কোনো হেলদোল নেই। ভারী নির্বিকার মানুষ। সনাতন বিশ্বাসের হাঁপানি আছে। বহু চিকিৎসাতেও কোনো কাজ হয়নি। গাঁয়ের ডাক্তার কবিরাজ ফেল করাতে সনাতন বড় গঞ্জ শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে। বিস্তর ওষুধেও কোনো কাজ হয়নি বলে সনাতনের জীবনের উপর মায়াটাই চলে গেছে। এই রোগ নিয়ে বেঁচে থাকাটাই তো কষ্টকর। অনেক ভেবেচিন্তে সনাতন একদিন বিকেলে গিয়ে ফকিরের ঘরে হানা দিল। ফকির, আছিস নাকি? ফকির হাঁক শুনে বেরিয়ে এলো। মুখে বিরক্তি, ভ্রু কোঁচকানো, বাজখাই গলায় বলল, কি চাই? ওরে, আমি তো হাঁপানিতে মরতে বসেছি, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। বলি, তুই কি হাঁপানির ওষুধ জানিস? জবাব না দিয়ে ফকির ঘরের ভেতরে ঢুকে একটা শিশি নিয়ে এসে সনাতনের হাতে দিয়ে বলল, এটা সকালবেলা এক ছিপি খেয়ে নেবেন রোজ। শিশির গায়ে কোনো লেবেল নেই। খুব ভয়ের চোখে শিশিটার দিকে চেয়ে সনাতন বলল, ওরে, এতে কোনো বিষ নেই তো? খেলে কিছু খারাপ যদি হয়? ফকির নির্বিকার মুখে বলে, সে আমি জানি না, খারাপও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এটার দাম কত? তাও জানা নেই মশাই। সনাতন দোলাচল মন নিয়ে বাড়ি ফিরল। ফকিরচাঁদের ওষুধের কথা শুনে বাড়ির সবাই রে রে করে উঠল, খবরদার, ওই পাগলের ওষুধ খেও না, মারা পড়বে। সনাতনও ভয় পেয়ে খেলো না, তবে শিশিটি রেখে দিল। কিন্তু হাঁপানির কষ্ট মাঝে মাঝে এমন তুঙ্গে ওঠে যখন মনে হয় এর চেয়ে মরে যাওয়াই ভালো। তাই দিন তিনেক পরে একদিন মাঝরাতে উঠে মরিয়া হয়ে সে এক ছিপি ওষুধ খেয়ে নিল। স্বাদ একটু তেতো তেতো, আর গন্ধটাও খুব একটা ভালো নয়। খেয়ে কিছুক্ষণ
ঝিম মেরে রইল। বিষক্রিয়া হয়েছে কিনা বুঝতে চেষ্টা করল, কিন্তু তেমন কিছু খারাপ প্রতিক্রিয়া হলো না দেখে সে একটু নিশ্চিন্ত হলো, একটু ঘুমিয়েও পড়ল। সকালে যেন মনে হলো হাঁপের টানটা একটু কম, তবে সেটা মনের ভুলও হতে পারে। সকালে আর এক ছিপি ওষুধও খেয়ে নিল সে। সারাদিন আর কিছুই ঘটল না। রাতে সনাতনের ভারী সুনিদ্রা হলো। হাঁপানির জন্য ঘুমোতেই পারত না এতদিন। সকালে উঠে সে অবাক হয়ে বুঝতে পারল তার হাঁপের টান একেবারে নেই। নেই তো নেই, কোনো দিন যে ছিল সেটাই যেন বিশ্বাস হচ্ছে না। এই ঘটনার পর গায়ে একটা মৃদু শোরগোল পড়ে গেল। তবে কি পাগলটার সত্যিই কোনো বিদ্যে জানা আছে? ডাক্তার নগেন সরকার শুনে বলল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ফকরেটা তো লেখাপড়ায় জানে না। সনাতন ফুঁসে উঠে বলে, দেখো ডাক্তার, হাঁপানি সারাতে তোমার পিছনে আমি কয়েক হাজার টাকা ঢেলেছি, লাভ হয়েছে লবডঙ্কা। ফোকরে তো তার ওষুধের জন্য একটা পয়সাও নেয়নি। নগেন বলল, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। ঠিক আছে, আমার মায়ের তো পেটে টিউমার ধরা পড়েছে, সামনের মাসেই অপারেশন, খরচের ধাক্কাও কম নয়। সারাক দেখি আপনার ফকির চাঁদ আমার মায়ের টিউমার। ফকিরকে পরদিনে দুপুরবেলা ধরে বেঁধে নিয়ে আসা হলো। ফকির সব শুনে তার ঝোলা থেকে একটা শিশি বার করে দিয়ে বলল, রোজ সকালে এক চিপি করে। তাতে সারবে তো? তা কে জানে, ও সব আমি জানি না। ওষুধ চেয়েছ, দিয়েছি। যদি ওষুধ খেয়ে রোগী মারা যায়, যেতেও পারে, ভয় পেলে খাইও না, তোমাদের ইচ্ছা। নগেনের মা বললেন, না বাবা, তোমাকে আমার বিশ্বাস হয়, আমি খাবো। 3 দিন ওষুধ খাওয়ার পর মা বললেন, ওরে নগেন, আমার পেটের ভিতর সেই চাকাটা যেন নেই বলে মনে হচ্ছে। নগেন ডাক্তারও পেট টিপে দেখল নেই। সন্দেহভঞ্জনের জন্য শহরে নিয়ে এক্স-রে, ইউএসজি করে দেখা গেল সত্যিই নেই। পরদিন সকালেই ফকিরের ঘরের দরজায় গিয়ে হামলে পড়ল নগেন ডাক্তার। ও ফকির, তোমার টিউমার সারানোর ফর্মুলাটা আমাকে দাও ভাই, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। ফকির খ্যাঁক করে উঠল, কিসের ফর্মুলা, কিসের টিউমার? যাও যাও, ঘ্যান ঘ্যান করো না। আচ্ছা, না হয় 5 না 10,000 টাকাই দেব। তোমার টাকা বেশি হয়ে থাকলে গরিব দুঃখীর বিনা পয়সায় চিকিৎসা করো না কেন? এখন বিদেয়ী হতো। ভজহরি গুণের কর্কট রোগ, ডাক্তার জবাব দিয়েই রেখেছে। বড় জোর আর 6 মাস আয়ু, অথচ তার বয়স বেশি নয়, মাত্র 32। এ বয়সে কে মরতে চায়? তাই হাল ছেড়ে ভজহরি শেষের দিন গুনছিল। এমন সময় তার বাবা বলল, ফকির পাগলার ওষুধে নাকি শক্ত ব্যায়াম সেরে যাচ্ছে। আমাদের ভজুর জন্য একটা শেষ চেষ্টা করে দেখলে হয় না? এখন তো দৈব ছাড়া উপায় নেই। ফকিরকে বাবা বাছা বলে একদিন ধরে আনলো ভজহরির বাবা। ফকির রুগী ভালো করে দেখল না, পরীক্ষা করল না, প্রশ্নও করল না, শুধু একটা শিশি বের করে দিয়ে বলল, রোজ সকালে 2টো করে বড়ি। আর কিছু করতে হবে না, শুধু 2টো করে বড়ি খেলেই হবে? হ্যাঁ, এর বেশি আমার কিছু জানা নেই। ও বাবা ফকির, একটু ভরসা দিয়ে যাও, এই ওষুধে ব্যাধি সারবে তো? সারবে কি না তা আমিও জানি না, ইচ্ছে হলে খাওয়াবেন। কারোরই ওষুধে তেমন ভরসা হলো না।
তবে ভজহরি ওষুধটা নিয়মিত খেতে লাগলো। দিন 7 পরে সে টের পেল রোজ তার পেট আর পিঠ জুড়ে যে তীব্র ব্যথাটা মাঝে মধ্যে হচ্ছিল সেটা আর হচ্ছে না। আরও 7 দিন দেখল সে। পেট শান্ত, ব্যথা নেই। ভজহরিকে নিয়ে তার বাবা ছুটল শহর। ডাক্তার পরীক্ষা করলেন, ভ্রু কোঁচকালেন, আরও কয়েকটা টেস্ট করতে বললেন। রেজাল্ট দেখে ফের ভ্রু কুঁচকে চিন্তিত মুখে বললেন, আশ্চর্য, কোনো কার্সিনোমিক ট্রেস নেই। কি করে হলো বলুন তো? এরকম তো হয় না। ভজহরি আর তার বাবা ফকিরচাঁদের কথা বিশদ বর্ণনা করল। ডাক্তার অবাক হয়ে বললেন, জড়িবুটি, তাতে সেরেছে? চলুন তো, আমিও লোকটার কাছে যাব। এইভাবেই রোজ ফকিরচাঁদের ঘরের সামনে ভিড় বাড়তে লাগলো। প্রথম অল্প অল্প ভিড়, তারপরে বেসামাল ভিড়। মিটিমিটি চোখে চেয়ে ফকিরচাঁদ ভিড় দেখে আর ভাবে। কী ভাবে তা বোঝা যায় না, মুখে কোনো অভিব্যক্তি নেই। কিন্তু হঠাৎ এক ঝড় বৃষ্টির রাতে ফকিরচাঁদ উধাও হয়ে গেল। পরদিন লোকজন গিয়ে দেখে ফকিরচাঁদ তো নেই, ঘরটাও কেতরে হেলে পড়েছে। সেই থেকে আর ফকিরচাঁদের কোনো খোঁজ নেই। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ফকিরচাঁদ।